এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে, পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার্ড ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। ক্ষমার অযোগ্য অপরাধ করেছে গেটম্যান। বহরমপুরে ট্রেন দুর্ঘটনায় গেটম্যানকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কর্তব্যরত অবস্থায় গেটম্যান নেশাগ্রস্ত ছিলেন কিনা তা জানতে স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেন। শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্পের সূচনায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্ঘটনার প্রসঙ্গে বলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। একাধিকবার কথা হয়েছে জেলা শাসক ও অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সঙ্গেও। আহতদের দেখতে তড়িঘড়ি ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অন্যদিকে গোটা বিষয়টি ঘিরে তদারকি করছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, এমনটাই জানান উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল, ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার জেরে তিনি গভীরভাবে শোকাহত। সেই সঙ্গে আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি। জানা গেছে, মৃতদের জন্য রাজ্য সরকারের তরফে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার জন্য যাবতীয় দায়ভার গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী 5 লক্ষ টাকা করে মৃত পরিবারের জন্য ঘোষণা করেছেন। একইভাবে আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেলমন্ত্রীর পক্ষ থেকেও 10 লক্ষ টাকা যারা মারা গেছেন তাদের ঘোষণা করা হয়েছে। তারা ক্ষতিপূরণ হিসেবে তাদের পরিবারের পাশে দাঁড়াবে, এমনকি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। এবং যারা আহত হয়েছে তাদের সমস্ত রকমের ট্রিটমেন্টের দায়ভার রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। আগামীতে প্রত্যেকের পরিবারের পাশে থাকার কথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। এদিকে দুর্ঘটনার খবর পেতেই আহতদের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যান অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সেখানেই উপস্থিত ছিলেন জেলাশাসক আর অর্জুন, পুলিশ সুপার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের সঙ্গেও কথা বলে পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দেখে সেখানে যখন দেখি ঠিক সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীরও ফোন আসে। আমি দ্রুততার সঙ্গে হসপিটালে পৌঁছাই। সেখানে ডিএম সাহেব ছিলেন, এসপি ছিলেন, আরও পুলিশের আধিকারিকরা ছিলেন, সিভিল ডিফেন্সের লোকজন ছিলেন এবং প্রত্যেকটা ডাক্তার দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। কিন্তু কিছু করার ছিল না, দুজন হসপিটালে এসে মারা গেছে। তাদের আত্মীয় স্বজনরাও ছিলেন, তাদের সঙ্গেও দেখা হয়েছে, কথা হয়েছে। তারা নিজেরাও ট্রিটমেন্টের সময় ছিল। ভবিষ্যতে আন্ডারপাস তৈরি করে লেভেল ক্রসিং বন্ধের দাবি জানিয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। আগামী দিনে রেলের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় আন্ডারপাস তৈরি হোক, লেভেল ক্রসিং বন্ধ হোক। লেভেল ক্রসিং বন্ধ হলে এই রকম দায়িত্ব জ্ঞানহীন কোনো লিঙ্কম্যান থাকবেও না। আর দ্রুততার সঙ্গে কেউ যদি যেতে হয় তাহলে তো আন্ডারপাস রয়েছে, সেখান দিয়েই যাবে। এই ধরনের ঘটনা এড়ানো যাবে। তা আমি চাইবো যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে। দুজন সুবর্ণতে ট্রিটমেন্ট পেয়েছিল, সামান্য মাইল্ড ইঞ্জুরির জন্য ওরা আসছে। মর্মান্তিক ঘটনা, এ ধরনের দুর্ঘটনা কেন ঘটল তা তদন্ত হওয়া উচিত। জোরালো মন্তব্য দেবজিৎ সরকারের। মর্মান্তিক, নাবালক নাবালিকারা এরকমভাবে মারা গেছেন বা ইনজিওর্ড হয়েছেন, এর থেকে প্যাথেটিক আর কিছু হয় না। আমার আপনার বাড়ির ছেলেমেয়েরাই যায়। এই ধরনের দুর্ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তার জন্য সচেষ্ট থাকা উচিত এবং এই বিষয়টি কেন হলো তারও একটা তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যে রেলের তরফে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ। কে সাহায্য করলো আপনাদের? রেল দিল। কত টাকা? 9.5 লাখ ক্যাশ, এই চেক আর 50,000 ক্যাশ। কে মারা গেছিল আপনার? আমার ভাই। কি নাম? জেসিকা সাবনাম। মানে কোন ক্লাসে পড়তো? ক্লাস 3। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষের তরফে গঠন করা হয়েছে 10 সদস্যের একটি তদন্ত কমিটি। এই 10 সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন এডিআরএম। মৃন্ময় গোস্বামী, শান্তন ভট্টাচার্য, মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।